সকাল সকাল বাবার কোলে ছেলেকে দিয়ে ভাবলাম যে না সকালের কাজবাজগুলো শুরু করে দিই। তো এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবার কোলে দিলাম, বললাম একটুখানি রাখো, না হলে বিছানায় শোয়ালেই কান্নাকাটি করে। আর বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখো আমার জন্য একটা লিচি নিয়ে এসেছে, আর বাবার জন্য ম্যাঙ্গো জুস নিয়ে এসেছে। আসলে বাবার মোবাইলটাতে নেই চার্জ, বাড়ির থেকে আসার সময় বাবা চার্জার নিয়ে আসেনি, তাই আমাকে বলছিল বাবার ফোনের চার্জার হবে নাকি। তো আমাদের তো ওই ফোনের নেই, আইফোনের চার্জারটা হয় না, আর আয়ুষের ব্যাপার যে মোবাইলটা আছে সেটাও চার্জারটা বাবারটার সাথে মিলে না, মানে আমাদের ঘরে কোনো চার্জার নেই চার্জ দেওয়ার মতন। এবার এতদিন থেকে আছে, একটা মোবাইল চার্জ না থাকলে মোবাইলের চার্জ ফুরিয়ে যায় তোমরা জানো। তারপরে দু একটা চার্জার অনেক কষ্টে বার করে দিয়েছিলাম, দিয়ে চার্জে দিলাম, কিন্তু ওই মোবাইলটা কিছুতেই চার্জ হয়নি। তারপরে আমারই দুটো তিনটে মোবাইল, সেখান থেকে একটা মোবাইল বাবাকে দিলাম, যেহেতু ওয়াইফাই কানেকশান আছে। সিম থাকলেও ওই মোবাইলগুলো ইউজ করা হয় না, তো শুধু ওয়াইফাই আছে, তো কানেক্ট করে দিলাম, তো সেটাই বাবা দেখে। আর টাইমটাও পাস হয় না বলে বাবা একটু বাজারে গেছিলো। এদিকে দেখো কিছু জলের বোতল আমি তুলে নিলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল বলাটা একটা অভ্যেস হয়ে গেছে, বাট এখন সকাল নয়, বাজে এখন 1টা। তো শুভ দুপুর থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো কি সুন্দর বেডশিটটা বন্ধুরা, তোমরা বুঝতে, এত সুন্দর বেডশিট, মানে আমি 5 রকমের বেডশিট নিয়েছি, তোমাদেরকে চলো দেখাই। আমি এই দেখো কি দারুণ লাগছে না বেডশিটটা। এই গরমে কটন বেডশিট মানেই আরাম, কটন বেডশিট না থাকলে ভালোই লাগে না একদম। তো চলো কি কি এনেছি তোমাদের এক পরপর করে দেখাই একবার, ঠিক আছে? ঘরে জল খেতে খেতে অনেক জলের বোতল কি হয়েছে ওই সাইডটার মধ্যে জমেছিল, তোমরা তো দেখতে পারলে। আসলে একদিন এতগুলো জলের বোতল কোথার থেকে আসে, এখানেও একটা প্রশ্ন রয়েই গেল। সেই যে জল শেষ, মানে মোটর যখন দুদিন চালু ছিল না আর কি, সারাদিন যখন জল ছিল না বাড়িতে, তো এখন জল তো খেতে হবে, তাই ও কী করেছিল, বোতল জল কিনে নিয়ে এসেছিলো পেটি পেটি। তো সেই বোতলগুলোই এই যে জমে থাকে আর কি, পুরো ঘরে শুধু বোতল, যেদিকেই তাকাবে শুধু আমাদের ঘরে বোতলই থাকে। তো এই দেখো বেডশিটগুলো দেখতে পারলে কত সুন্দর লাগছে, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বেডশিটগুলো এতটাই সফট। ঘুমায় নাই না, যে এখন ওকে পরিষ্কার করে দিব। কি অবস্থা, এই বাচ্চা সামলাইতে লাগে, কই কি অবস্থা, ঘর বাড়ির কাজও করতে লাগে, কি অবস্থা কাপড় চোপড়ে, ঘরের কি অবস্থা। কেন চোখে লাগে বুঝি? পরিষ্কার দেখতে ঘর এরকম অবস্থায় কোনোদিনও ছিল না আমাদের, তোমরা অবশ্যই আমাদের ব্লগ দেখেছো। তারপর কি বলবো, বাথরুমে এখনো কাপড় ধোয়ার বাকি আছে, আমি স্নান করার সময় ধুয়ে দেবো। খুব অবস্থা খারাপ পরিস্থিতি, কি বলবো। হ্যাঁ, এটা করতে হবে, ওকে আগে সামলাও। আমার ফির রান্নার বাকি আছে, আমি রান্নার অনেক কিছু মোটামুটি কিছুটা আগায় আছে আর কি। না এই দেখো আমরা এই বিছনায় আসলাম, এখন একে পরিষ্কার করবো। বাজে কটা জানো? 1টা বাজে। 1টা বাজে, আমার খিদেও লাগে গেছে এখন। আমার খিদে জানি কেন জানি বেশি বেশি পায়। আমারও খিদে পায় বেশি, তোমারও খিদে পায় বেশি। ও আমি মা হয়েছি, তুমি বাবা হয়েছে, ওই জন্য তোমার খিদে বেশি। সেটার জন্য আমার পরিশ্রম বেশি হচ্ছে, তাই তাহলে রান্না করা, হ্যান করা, দুনিয়া সব রকমের কাজ। তুমি বলে খালি মেয়েদের কাজ করো, কমেন্ট করে মানুষ, যার ঠেলা সে বুঝে, তাই না? কি করো তাহলে, কে করবে? ভূতে এসে করে দিবে? সেটাই তো। কেউ তারা যাদের সমস্যা হচ্ছে তারা আমাদের বাড়িতে চলে আসুক, তাহলে সেই কাজগুলো করে দেখ, তাহলে আমি বাইচে যাই। কারণ কাজ মানে এই সময় কাপড় ধোয়া আর রান্না করা, এগুলো করতে কি ইচ্ছা করে? আর যদি রান্না না করি তাহলে খাবো কি? বাচ্চা আছে, বাচ্চাগুলো খাবে কি? আমার সন্টু বাচ্চাটা কি দেখে সন্টু বাচ্চাটা, দুষ্টুমি করতেছো কেন? দুষ্টুমি আজকে কান্নাকাটি কম কেন বাবা তোমার? হ্যাঁ করলে ভালো লাগবে তো। তাহলে একটা চুমু দিই রে। সোনা বাচ্চা, চলো ওইদিকে রান্নার কি কি অবস্থা আছে দেখাচ্ছি। ঝুড়িটার তো একটা বড় পাঠিয়েছে, না ইয়ের জল নিচে, ঠিক আছে জলগুলো নিস ইয়ের। এটা দুধটা এটা দিয়ে দে, তাহলে হবে। এদিকে বসে সবজি। হ্যাঁ কি তো বাবা এখানে বানাচ্ছে পেঁয়াজের শরবত। আমি এখানে কেটে নিয়েছি তিতা করলা, আর আনাচ্ছি কাতলা মাছের তেল, সেই মাখনের মতো, খাসির তেলের মতো, এটা কাতলা মাছের তেল। আর এখানে আজকে হবে আমাদের ইলিশ, কাঁচা মাছ দিয়ে ঝোল বানানো হবে আর কি।
বাবা তুমি 3টা 4টার দিকে গেলেও না হবে। এই জন্য না এই জন্যে তো আয়ুষ যেহেতু কালকে গেছে দিদু বাড়িতে, তো আসেনি, আজকে নিয়ে আসবে আয়ুষের বাবা, আবার সন্ধেবেলা টিউশন আছে ওর, তো সেই জন্য ওটাই বলছিলাম কখন যাবে কখন না যাবে। এদিকে এতগুলো কাজ পড়ে আছে, কখন যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাকে বেলের শরবতটা বাবা বললো যে সেঁকে নিতে, বাবা বানালো, তো আমি এই বেলের শরবতটাকে সেঁকে নিচ্ছি বড় একটা সেঁকনি দিয়ে। তো বললাম দুধ দিলে ভালো লাগবে বেলের শরবতে, আর লেবু তো আমার এখন খাওয়া যাবে না, টক জাতীয় জিনিস আমি একদম খাচ্ছি না, বাদবাকি মোটামুটি সব খাচ্ছি, টকটা খাচ্ছি না। আর আজকে সারাদিন সেরকম একটা আমি কাজকর্ম করিনি বলতে করেছি, কিন্তু খুব কম, মানে খুব চেপে চেপে করেছি, যতটা না করা যায় আর কি এরকমভাবে করেছি। তাই সে ব্যাপার তার জন্য খুব চাপ হয়ে যায়। এবার একটুখানি বেলের শরবত খাবো, অনেক কাজ পড়ে আছে, খুব তাড়াতাড়ি যদিও বা করতে পারবো না, কিন্তু করতে হবে। তো চলো এখন শরবত খাবো, আর ও তো রান্না করছে, দেখা যাক কি রান্না। এত স্বাদ লাগে বেলে যদি দুধ দেওয়া হয়, মানে বেলের শরবতে। হরলিক্স নাকি? হরলিক্স স্বাদ হয়েছে না? এর মধ্যে বরফ দিলে কি ভালো লাগতো না? আচ্ছা দিব। আমি তো বরফ দিয়ে খাবো না, তাই বাবাকে বরফ দিয়ে দিব। খেয়ে দেখো। আর তো এতদিন ঠান্ডা হয় না যদিও বা, উপরটা ঠান্ডা হয়, উপরটা ঠান্ডা হয় না। বাবাকেও তাহলে বরফ দিয়ে দিই, বাবা বরফ দিয়ে দেই বেলের শরবত। ভাবলাম যে এই বিছানাটা পেতে নিয়ে তারপরে নতুন চাদর পাতবো না, কারণ হচ্ছে ওগুলো রেখে দেবো। এখন না বেডশিট খুব একটা বেশি 1-2 দিন থেকে হিসুমিশু করে, আর এত যেহেতু পুরনো কটন বেডশিট আছে, এই গরমে ওগুলোই ভালো, লোকজন তো আসবে না, সেই জন্য আমি আর নতুন পাতলাম না, কারণ এগুলো নতুন পাতলে তো হবে না, ধোয়ার মানুষ নেই। তো সেই জন্য ও খুব কান্না করছে ছেলে, তাই এইভাবে ওকে ঘুম পাড়াবো, পারিয়ে না ঘরটাকে গুছাবো, আমার ভালো লাগছে না, বিশ্বাস করো। তো চলো এখন বাবার কাছ থেকে নেবো ওকে। আসো আসো না, আসো। হ্যাঁ এখনই কত ঝোলটা দিয়ে দেখো, বললাম ইয়া ঝোলটা দিয়ে দেখো। হ্যাঁ এখন কোনোদিনও বানাই নেই, দেখো হচ্ছে কি নেই। চলো চলো, চাঁদ বানাই দিস, চাঁদ বানাই দিস কপালে। চাইছিলাম যে নাড়ানাড়ি করে। বন্ধুরা এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। পরে ইয়ে করবো, বাবুকে আনতে যেতে যাবো না আবার, দেখো তো সাদা হয়েছে কেন? অন্য গুড়িয়া লঙ্কার গুঁড়া টোড়া কিছু ইউজ করিনি। লাগে হ্যাঁ হলুদ হলুদ দিয়ে ভালো লাগে। একটা মাছ তুলে রাখিয়ে দেবো, ওটা কচুর শাক। কচুর শাক করো। লবণটা আগে চেক করো, লবণ নেওয়া লবণ দিতে হবে। লবণটা লাগবে হচ্ছে জানি, ও লঙ্কা কি ধরছে গো হাতের মধ্যে। সব কেন কি খাইতে হবে? একটা দিয়ে হবে না তো, 2 পিস করে খাবো। তুমি বানাইতে পারো না এই কথা। আমি তোমাকে বলছি যে তুমি বানাও। আমি কি তোমাকে জোর করছি যে তুমি বানাও? তুমি তো বসাই দিছো হয় নেই। সবসময় রান্না ভালো হয়, কিন্তু ওই ইলিশ মাছ করে নাই, করি নেই, হয় নাই, কোনো ভিডিও দেখি নেই। কিন্তু এতগুলো বানায় ফেলেছে একবারে, সব মাছ দিয়েছে। কতগুলো মাছ আনছিল, একদম ভালো হয় নামাইতে লাগবে। হচ্ছে
মাছটা সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, মাছটা সিদ্ধ হয়েছে নাকি? তো চলো এখানে আমি আর বাবা মিলে বসে পড়লাম। আমি খেয়ে দিয়ে তারপরে আবার পুচকাকে ধরবো, আয়েশার বাবা খাবে। চলো খেয়ে নিই এখন। আজ সারাদিন কাজকর্ম শেয়ার করলাম না, কারণ আজকে খুব একটা বিশেষ আমি কাজ করিনি, টুকটাক যা লাগে ওইটুকুই করেছি, তাই আর শেয়ার করিনি সেরকম একটা। শরীরটাও খুব একটা ভালো ছিল না, মানে শরীরটাও একদমই ভালো ছিল না। তারপরে ছেলে বারবার উঠে যায়। আর এই যে মাছের ঝোল বানিয়েছে আয়ুষের ব্যাপার, মাছের ঝোলটা খারাপ হয়নি, মানে একদম রুগীদের যে ঝোলগুলো হয় সেরকম হয়েছে আর কি। মানে এত সুন্দর ইলিশ মাছ রুগীদের ঝোল, কম্বিনেশনটা ঠিক কীরকম যেন একটা। তো ঠিক আছে, ও বললো তুমি এটা রাতে একটু ঠিক করে দিও। আমি বলি এটা কি ঠিক করবো আমি, 1 পিস 2 3 4 5 এতগুলো মাছ ওকে যে কে দিতে বলেছে ওই যেন সব মাছ ঢেলে দিয়েছে। তো দেখা যাক রাতের কি খাবার দাবার হয়। এখন আয়ুষ চলে এসেছে, ওর বাবাকে নিয়ে আসলো, এসে টিউশন পড়লো। এখন ওকে দেবো বেলের শরবত, খাবে। আর বাবাকে চা বানিয়ে দিলাম, এই যে চা আর ওই যে পেটিস। টেবিল কি করছে আয়ুষ? বই পড়ে গুছায় রাখতে লাগে না? হাড়ি খুশকে সাইডে শুয়াই দাও। হ্যাঁ, তো চলো এখন আমি খাবো এটা। এতদিন পর মনে হচ্ছে যে হ্যাঁ শরীরটা ভালো নেই, মানে ভালো লাগছে না শরীরটা। তো আয়েশার বাবা আসুক, ও গেছে একটু বাইরে, ও একটু দরকারে গেছে। আসলে পরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। ভয় হয় সকালটা নিয়ে, রাতটা তো ঠিক আছে জেগে থেকে কাটিয়ে দিলাম, সকালটা উঠে যে এত কাজ বাজ, তার মধ্যে সব কিছু মানে ইয়ে করা, এটাই ভয় লাগে সকালবেলাটা উঠলে। রাত্রিটা তো কোনো মতো চলে যায়, রাত্রিও ভয় লাগে, ঘুম হয় না, সবসময় ভয় লাগে যে এই যে এটার পর এটা আসলো, এখন সকাল হলো, তার মানে এটা শুরু হবে, এখন রাত্রি, তার মানে এই হবে আমার সাথে, মানে এগুলো ভাবি আর কি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আসলাম দুটো কথা শেয়ার করতে আর কি, যেটা শেয়ার করারই ছিল। কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার কি অবস্থা হয়েছে আর কি, তোমাদেরকে সবটা বলেছি। তো সেই জন্য আমরা দুজনেই একটা ডিসিশন নিয়েছি, না ডিসিশনটা আমারই ছিল, তারপরে ওকে আমি জানিয়েছি আর কি। তো আমরা দুজনে ফাইনালি ভাগ হতে চলেছি, 4 জনে, তাই তো? কেমন করে ভাগ হবে? ভাগে ভাগে হয়ে গেলাম। তো সত্যিই বলছি যে 4 জনে আমরা ভাগ হতে চলেছি। তো এখন আমাদের দুজনকে আলাদা থাকতে হবে, যেটা কিছুদিন আগে থেকেছিলাম, যেটাকে তোমরা নাটক বলে মেনেছিলে, কিন্তু সত্যিই সেদিন আমরা থেকেছিলাম 12 দিন বলেছিলাম, কিন্তু কেউ বিশ্বাস করেনি। তো কিন্তু আজকে আবার ফাইনালি আমরা আলাদা থাকবো আর কি। আজকে থেকে না, ঠিক কবে হয় তোমরা তো ব্লগে দেখতেই পারবে। মানে এটা একটা ডিসিশন, যে আলাদা থাকার ডিসিশন। কেন নিলাম বলো তো, কেন নিলাম? কেন এখন নীলা? তো আলাদা থাকার ডিসিশনটা এটার জন্য নেওয়া হয়েছে, কারণ এখানে থাকলে দুজন যদি একসঙ্গে থাকি তো মানে কাজের চাপটা অনেকটা বেড়ে যায় আর কি, যেটা আমাদের পক্ষে মানে এখন করাটা সম্ভব হচ্ছে না। কারণ সকালে উঠে অনেক তোড়জোড় লেগে যায় আয়ুষের জন্য, তো তারপরে আমাদের ছোট বাবু আছে, যে বলে দিতে লাগে, তো আমাদের কাজগুলো আমরা ঠিকঠাক করতে পারছি না। হ্যাঁ, কোনো কাজই হচ্ছে না ঠিকঠাক। তো সেটার জন্যই আর কি ডিসিশনটা নেওয়া। এখন ভাবতেছো যে কি আর এমন কাজ তোমার ঘরের মধ্যে, ব্লগিং করা আর ইয়ে করা, এটার মধ্যেও অনেক রকম কাজ থাকে, কারণ আমার বাজারঘাট করতে লাগে, সেই সময় মানে ও ইয়ে একা ইয়ে করতে পারে না আর কি, এই রান্না বান্না করতে লাগে, তো অনেক মানে খাবারটা আমরা যেই সময় খাওয়া দাওয়া করি টাইম টু টাইম কারোই খাবার হয় না, হয়তো সাধারণ লোক এই সময়টুকুলো তো খায় না, এই সময়ও খায় না। পেটের খিদা মানে একদম মাথায় চলে যায়, তারপরে আমাদের মুখে দুটো ভাত উঠে আর কি। তো সেই পরিস্থিতিগুলো তো সবটা আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারি না। তারপরে ধরো এখন আমার একটু সকালে খেতে হয়, যেটা কিনা ওর পক্ষে সম্ভবই হয় না, বাজারেই যাবে না, দৌড়াদৌড়ি করবে, আয়ুষকে রেডি করে পাঠানো, তো সব মিলিয়ে না মানে একটা ঘেটে ঘোয়া হয়ে আছে আর কি আমাদের জীবনটা। তো সেই জন্য আমি ওকে বলি এক কাজ করি, চলো এখন আমাদের ভাগ হওয়ার সময়, যে আমরা দুটো বাচ্চাকে নিয়ে দুজনে ভাগ হয়ে যাব। মানে ব্যাপারটা আমি তোমাদের বুঝিয়ে বলি, এই যে আমার বড় ছেলে আর আয়ুষের বাবা এক জায়গায়, আর আমি আর আমার ছোট ছেলে আরেক জায়গায়। তো এবার ভাগটা কোথায় হবে এটাও তো তোমাদের মনে প্রশ্ন। আর স্কুল কে করবে স্কুলটা? তো আয়ুষ আর আয়ুষের বাবা থাকবে এখানে, কারণ আয়ুষের স্কুল আছে, আয়ুষের টিউশন আছে। কোথায় যাব? তো আমি চলে যাব আমার বাপের বাড়িতে, আর আয়ুষের বাবা আয়ুষ থাকবে এখানে, কারণ আয়ুষের স্কুল আছে, টিউশন আছে। তো ও আয়ুষকে, আমি যদি চলে যাই তাহলে ও ওর কাজগুলো ভালো করে করতে পারবে। ওকেও বলেছি তুমি ব্লগিং করবো, আমি ওইখানে আমি ব্লগিং করব, তাহলে দুজনের লাইফস্টাইল দেখতেও পারবো,
প্লাস দুজনের কাজটাও বজায় থাকবে। তারপরে আমাদের নজর রাখবে। তারপরে না, ব্লগিং তো অনেকদিন থেকে করছে, তোমরা দেখছো শর্টসে। আর আরেকটা কথা হচ্ছে, এই যে প্রমোশনের কত কত ভিডিও হয়, সেই ভিডিওগুলোকে আবার ঠিকঠাক করে দিতে পারছি না যদি আমরা দুজনে একসাথে থাকছি। কেন দিতে পারছি না এখন বলবে, তোমরা তো ব্লগিংগুলো দেখোই, বুঝতেই পারো সারাদিন কীভাবে যায়। তো প্রমোশনের ভিডিওগুলোও ভাগ হয়ে যাবে, ও কিছু করবে তো আমি কিছু করব। তো এইভাবে প্রমোশন ভিডিওগুলোও ভাগ হবে, যাতে করে আমাদের কাজটাও ঠিকঠাক থাকে। আর সব থেকে বড় কথা, এই যে আলাদা থাকার সব থেকে বড় কথা হচ্ছে যাতে আমি একটু সুস্থ হই। কারণ এখানে থাকলে ও একা কাজ করবে, আমি চোখে দেখতে পারি না, আমাকে করতেই হয় বাধ্যতামূলক। আর এখানে থাকলে না অনেক কাজ হয়ে যায়। তো সেই জন্য আমি যাতে একটু রেস্টে থাকি, মানে অন্তত খাওয়া দাওয়াটা টাইম টু টাইম খাই। কারণ আমি আমার খাওয়ার উপরে যে ছোটোর খাওয়া ডিপেন্ড করে। তো খাওয়া দাওয়াটাও যদি একটু টাইম টু টাইম খাই তাহলে ইয়ে হয়ে যাবে। মানে এখানে থাকলে এমন হচ্ছে এত কাজের চাপে না ওর খাওয়া হচ্ছে না আমার খাওয়া হচ্ছে। তো আমি যদি যাই তাহলে ওর কাজের চাপটা কম হবে, ওরা টাইম টু টাইম খেতে পারবে, খেতে অন্তত পারবে। কারণ দুজন মানুষ, বুঝতেই পারছো, মানে ওরও কাপড় চাপড় ধুতে হবে না। মানে সব মিলে একটা আমরা ডিসিশন নিলাম আর কি। আর কিছু বলার আছে? ওটাই তো, জানি না কতটুকু করতে পারবো। তো তারপরে আবার যাওয়া আসা আমার লেগেই থাকবে, শান্তি তো নেই না, অবশ্যই লেগেই থাকবে। কারণ এই যে প্রোডাক্টগুলো আসবে, আমার আবার যেতে লাগবে, আবার আসতে লাগবে, তারপরে আবার এই স্কুল। তো কতটুকু করতে পারবো, কতটুকু আমাকে পারবা, দুজন তো পারবা। দুজন মিলে তখন বড় হয়েছে না, দুজন মিলে রান্না করবে, আয়ুষ সবজি কাটি দিবে, বাবা রান্না করবে না বাবা। পরে যখন টিউশন যেদিন থাকবে না, শোনো কি বলি না, যেদিন টিউশন থাকবে না ওই দিন বাবার সাথে চলে যাবা ওই বাড়িতে ভাইকে দেখতে, ঠিক আছে? কারণ মানে তোমাদের মনে হয়তো এটা প্রশ্ন উঠতে পারে, তার জন্য ক্লিয়ার করে দিচ্ছি যে তাহলে তোমরা সবাই মিলে মানে তো পিয়ার বাপের বাড়িতে চলে, মানে আমার শ্বশুর বাড়িতে থাকার কথা হয়তো সাজেস্ট করতে পারো। হ্যাঁ, সবাই কিন্তু তার মধ্যে একটা সমস্যা হবে, টিউশন আছে 1 নম্বর। আর 2 নম্বর কথা যেটা সব থেকে বড় মানে সমস্যা, ওটা যে সকাল 8:30টার দিকে স্কুল। তো আমাদের ওখান থেকে আসতে মোটামুটি 40 মিনিট সময় লাগে। 40 মিনিট একটু স্পিডে আসলে 40 মিনিট, নাহলে ওইরকমই আধা ঘন্টা 40 মিনিটে ধরে দাও, সেফলি আসার জন্য 40 মিনিট সময় লাগে। তো সকাল তাহলে 8:30টাতে ওর স্কুলে ঢুকতে লাগবে। তো তাহলে আমাকে ঘুম থেকে কটার দিকে উঠতে লাগবে, সেটা একটা জিনিস মেটার করে। তো তার মধ্যে মানে আসা, আবার এসে কি আমি এখানে 2টো পর্যন্ত কি দাঁড়িয়ে থাকবো, বা রুমে, তোমরা রুমেও আসতে পারি। তো যদি রুমে আসি তাহলে আবার অত দূর যাওয়ার কি দরকার। সেটাই সব থেকে বড় কথা, ওর জার্নি হয়ে যাবে, যেটা আয়ুষের পক্ষে সম্ভব না, 2 বার যাওয়া আসা জার্নি করা। তাহলে ও আর বইও পড়তে পারবে না, কিছুই না। আর টিউশন যেহেতু এখানে, তো সেহেতু যাওয়াটাও সম্ভব হবে না। তো ওরা দুজনে এই জন্য এখানেই থাকবে। আর আমি চলে যাব, বেশি দিন থাকবো না। এই ধরো 1 সপ্তাহ থেকে যদি দেখি যে ঠিক লাগছে, 1 সপ্তাহ, বড় যে 2 সপ্তাহ থাকবো, বেশি থাকবো না আর কি। কারণ কাজও তো আছে। আর ওখানে আরেকটা আমার কি সমস্যা হবে, নেট প্রবলেম, যেটা কিনা সবচেয়ে বড় সমস্যা ভিডিও দেওয়ার জন্য। তো দেখি কি করি। তো এটা তো এই আমাদের ডিসিশন নেওয়া হলো। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। যেহেতু এখানে কোনো কাজের লোক পাচ্ছি না এই মুহূর্তে, তো সেই জন্য আমাকে সুস্থ হওয়ার জন্য থাকতে হবে। আর আমার সুস্থ থাকাটা যে কতটা জরুরি ভবিষ্যতের জন্য, সেটা তো তোমরাও জানো, আমার ফ্যামিলির সবাই জানো। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তো যাবো আর 2-3 দিনের মধ্যে যাবো আর কি। আমার ড্রেসিং চলছে, তো 2 দিন পরে আবার ড্রেসিং করতে আসবে। ড্রেসিং হয়ে গেলে তারপরে চলে যাব। তো চলো, ব্লগটা শেষ করি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।